ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আমি মিনা গৌতম চ্যানেল থেকে বলছি। মিনা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি আর একটা গোলাপ ফুল তৈরি করে অন্য সিস্টেমে, যেটা আমি আগে করেছি গোলাপ ফুল, এটা অন্য আর একটা ডিজাইন হবে। আর তোমাদেরকে কীরকম লাগে সেটা আমাকে প্লিজ বলো ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। আর ভিডিওটা দয়া করে কেউ স্কিপ করবে না। ভিডিও যদি স্কিপ করো তাহলে আমি যে কিভাবে তৈরি করছি সেটা কিন্তু তোমরা কিচ্ছুই দেখতে পাবে না, অনেক কিছু মিস করে যাবে, তাই না? তো আর চ্যানেলে যদি আমার কেউ নতুন থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে দিলে তাহলে আমি যদি নতুন কোনো ভিডিও দিয়ে থাকি তাহলে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে, তাই না? তো দেখো আমি কিভাবে উল সুতো দিয়ে আর কুরশি কাটা দিয়ে কিভাবে ফুলটা তৈরি করছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা সেরকম কিছুটা চেন করে নিচ্ছি, কিছুটা ওইভাবে চেন করে নিচ্ছি। দেখো প্রতিদিনের মতো আজকেও তোমাদের একটা ভিডিও, তোমাদের নতুন ভিডিও নিয়ে এলাম। তোমাদেরকে কীরকম লাগছে সেটা প্লিজ আমাকে বলবে, বন্ধুরা। আর তোমরা যদি না বলো তাহলে আমি কি করে বুঝবো? তাই তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে বলো। প্লিজ কেউ দয়া করে স্কিপ করবে না, বন্ধুরা। আর ভিডিওটা আজকে একটু বড় হয়েছে, যেহেতু আমি যদি বড় না ভিডিও করি, কেটে কেটে দিলে তোমরা কিভাবে বুঝতে পারবে? তাই তো আমি ভিডিওটা যদি কেটে কেটে করি তাহলে কিছুই বুঝতে পারবে না, তাই জন্য ভিডিওটা একটু বড় হয়েছে। তো আমি জানি তোমরা কেউ হয়তো এত বড় ভিডিও হয়তো দেখতে পারবে না, যতটুকু পারো তোমরা ততটুকু দেখো। তোমাদেরকে আমি এখানে কিছু তোমাদেরকে কি জোর করা বলা হয় না, তাই তো করবো না। তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ দেখো। কাউকে তো জোর করে বলা যায় না যে আমার ভিডিও দেখো, আমার ভিডিও দেখো, কাউকে জোর করা বলা যায় না, এটা আমি ভাবি। কিন্তু এটা বলবো যে তোমাদেরকে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই দেখো। তো সত্যি প্রতিদিনের মতন আজকেও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। যেহেতু কালকে দিতে পারিনি ভিডিওটা, কালকে আমাদের এখানে ওয়েদার প্রচুর খারাপ ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল আর কারেন্টও ছিল না। তো আজকে দিচ্ছি ভিডিওটা, তোমরা প্লিজ ভিডিওটা দেখবে। চেনটা আমার তৈরি হয়ে গেছে, দেখেছো? চেনটা আমার এটুকু তৈরি হয়ে গেছে, দেখেছো তো কিভাবে আমি বানাচ্ছি ফুলটা। অনেক এটা ভিডিওটা এগুলো না দেখলে বুঝতে পারবে না। কিভাবে আমি যখন প্রথমেই শিখেছিলাম না, আমি বললাম বাবা এগুলো কি করে করা যায়, কোথায় দিয়ে দিচ্ছে, কিভাবে হবে, পারবো কি পারবো না, আমারও ভয় লাগছিল। কিন্তু আমি যখনই শিখে গেলাম না তখনই আমার কাছে সোজা হয়ে গেছে। এগুলো আমার হয়ে যাবে। যে কোনো জিনিস যদি প্রথমে দেওয়া যায় না, একটু তাকে কঠিন লাগবে, মনে হবে আমি পারবো না, কিন্তু না, সেটা বলা যাবে না। পারবো না বলে কোনো জিনিস বলা যাবে না, তাই না? আমরা চেষ্টা করব, চেষ্টা করে কিছুটা যদি আমরা করে থাকি তাহলে কত ভালো থাকবে, মনে একটা ভালো আসবে যে আমরা কিছু একটা করতে পারছি, এইটাই। আর আমরা মেয়েরা যদি একটু কিছু করে থাকি না তাহলে আমাদের মেয়েদের মনে একটু অন্যরকম অনুভূতি আসে, তাই না? তোমরা একটু কমেন্ট করে জানিও তো। যদি কেউ যদি রান্না করতে ভালো জানে, কেউ হাতের কাজ যদি ভালো জানে, কেউ শিক্ষার পড়াশোনাও ভালো জানে, ওদের একটা মনে একটা অন্যরকম আসে না যে আমরা সত্যি একটু পেরেছি। তাই বলে যে ওটা নিয়ে গর্ব করা, ওটা নয়। ওটা একদম ভাববে না যে কেউ আমি এত কিছু জানি ওইটা নিয়ে আমি গর্ব করে থাকবো, এটা তো একদম নয়, এটা একদম ভালো নয়। গর্বটাই মানুষ পতনে চলে যায়, গর্ব করা ভালো নয়। তো আমি তোমাদেরকে শুধু এইসব কথা বলে যাচ্ছি আজকে, এটা নয় একদম, তোমরা কিছু ভাববে না আমার ওই কথায়। তোমাদেরকে ওইটাই যে তোমরা সবাই খুব ভালো, সবাই খুব সুন্দর সুন্দর করে ভিডিও দেয়, আমি জানি, খুব দেখি না, সবাই খুব ভালো। কিন্তু আমারও খুব ভালো লাগে, সবাই এইভাবে আমার পাশে থাকো। অবশ্যই আমি সুন্দর সুন্দর করে ভিডিও দেব আর তোমরাও দেখতে পাবে। আজকে কালকে তো ভিডিওটা দিতে পারিনি, তো
সেদিনকে যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে ভিডিও দেখেছিলাম একজন দিদি ভাই তাপ্পা ভট্টাচার্য, ওই দিদিভাইটা আমাকে কমেন্ট করেছে যে আমি কিছু শিখতে পারি, আমি কিছু কি এটাতে শিখতে পারবো, আমি শিখতে চাই। এই দিদিভাইটা আমাকে কমেন্ট করেছে। হ্যাঁ, তো হ্যাঁ অবশ্যই শিখতে পারবে না কেন, ভিডিওটা দেখলে অবশ্যই শিখতে পারবে। হ্যাঁ, কিন্তু আর একজন দিদিভাই আমার এখানে লিখেছে কি, ঈশিতা দিদিভাই লিখেছে যে দিদিভাই তোমার হাতের ব্লু কালারের যেটা যে দিয়ে ফুল তৈরি করছো এটার নাম কি গো, বাজারে কিনতে গেলে কি বলতে হবে, খুব ভালো লাগলো তোমার গাঁদা ফুলটা। ওইটা যে হাতের যে ব্লু কালারেরটা ওটা হচ্ছে একটা প্লাস্টিকের জিনিস। হ্যাঁ, ওটা যে কীভাবে গাঁদা ফুল তৈরি করা যায় দোকানে বললে ওই প্লাস্টিকের জিনিসটা দিয়ে দিবে, যে আমরা একটা গাঁদা ফুল তৈরি করব, ওইটার একটা প্লাস্টিকের জিনিস পাওয়া যায় না, ওটা দাও তো এটা দিয়ে দিবে। হ্যাঁ, দোকানদার। তো তোমরা বলবে, আর সত্যি ভালো লাগে, সবাই যে এত সুন্দর সুন্দর কমেন্ট করে না, সত্যি আমাকে খুব ভালো লাগে। তো তোমরা এইভাবে যেভাবে আমার পাশে আছো এইভাবে কিন্তু তোমরা সবাই থাকবে, আমিও তোমাদের পাশে আছি। আজকে ভিডিওটা আমার তো অলরেডি একটু বড় আছে, তোমরা তো জানো একটু বড় হয়েছে, 17 মিনিট না 19 মিনিটের ভিডিও হয়েছে। যেহেতু বড় না করলে ভিডিওটা কিভাবে হবে বলো তো, আমাকে তো ভালো করে দেখাতে হবে, তাই না? তো আমার দিদিরা বোনেরা কত সুন্দর সুন্দর করে ভিডিও দেয় জানো, রান্নার ভিডিও। আমাকে খুব ভালো লাগে, রান্নার ভিডিও যে দেয় না খুব ভালো লাগে। ওদের রান্নার ভিডিওগুলো আমি প্রত্যেক দিন দেখি, রান্নার ভিডিওগুলো পুরোটাই দেখি, ভালো লাগে আমাকে। তো সেগুলো মিস করি না। কয়েকজন দিদি আছে খুব সুন্দর সুন্দর করে রান্না করে। হ্যাঁ, সুমিদি আছে, সম্পাদি আছে, তারপর তোমার দীপা দিদি আছে, খুব সুন্দর সুন্দর করে এরা ভিডিও রান্না তৈরি করে, খুব ভালো লাগে। আর আমাদের তো টিঙ্কু দিদি তো আছে, টিঙ্কু দিদি কত সুন্দর সুন্দর জিনিস অনেক জায়গায় যায়, বাজারে যায়। সেদিনকে দিদি শুনলাম যে গুগলি কিনতে যাচ্ছে, কিন্তু গুগলি কেনা হয়নি, গুগলি পাওয়া যায়নি। ওই যে গুগলি দোকানদার আনতো গুগলি, সে কিন্তু আজকে আনেনি, মাছ নিয়ে এসছে, ওর মেয়ের পছন্দ মাছ, তাই না? তো দিদিভাইদের কথাগুলো খুব সুন্দর লাগে, মিষ্টি লাগে, রিঙ্কু দিদির কথা খুব মিষ্টি লাগে, ভালো লাগে। তো সবার তো এরকম কমেন্টগুলো বলা যায় না, খুব ভালোও লাগে শুনতে, খুব সুন্দরও লাগে। তো তোমরা তো জানো আমার তো ভিডিও হচ্ছে ওই টেলারের ভিডিও, না হলে ওই ছোটো দিয়ে যে কোনো ফুল তৈরি করা, ওইগুলোই ভিডিও দিই। তোমাদেরকে যদি সত্যি ভালো লাগে থাকে, মন থেকে যদি ভালো লাগে, তোমাদেরকে জোর করবো না, যেহেতু কাউকে জোর করে কোনো কিছু আদায় করা যায় না, এটা আমি জানি। মন থেকে, তোমরা মন থেকে যদি সত্যি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, যদি মন থেকে ভালো লাগে। হ্যাঁ, আর যদি খারাপ লাগে অবশ্যই বলতে পারো কমেন্ট থেকে, যে তোমার ফুলটা ভালো হয়নি, তো অবশ্যই বলতে পারো। এতে আমার দুঃখ হবে না, কিন্তু আমি আবার নতুন করে আমি যদি কোনো হয়তো কিছু আমার খামতি থেকে গেছে, তাই না? আমি দুঃখ পাবো না, কিন্তু আমার ভুলটা ধরিয়ে দিতে হবে। হ্যাঁ, যদি ভুল করে থাকি, তো এই বলে আমি তোমাদের তো শুধু বলেই যাচ্ছি। তো আমার তো অনেকটা হয়ে যাচ্ছে, দেখেছো কথা বলতে বলতে বলবে না, অনেক হয়ে যাচ্ছে, আরও বাকি আছে, আরও অনেক বাকি আছে, তো অনেক বাকি আছে। সুন্দর করে না বানাতে পারি, ভালো লাগে। যখন ফ্রি টাইমে বসে থাকি না, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। একা একা বসে কী করবো, তখন একটা ফুল তৈরি করে নিই আর ভিডিও করে নিই। হ্যাঁ, আগে তো ফুল বানাতাম না, একটু জানতাম। তারপরে যতদিন থেকে ভিডিও তৈরি শুরু করেছি না, ততদিন থেকে আমার আরও বেশি ফুলের প্রতি আরও বেশি নেশা যেন উঠে এসছে, যেন আরও বেশি ফুল তৈরি করি সব সময়ের জন্য। রান্নাবান্না এখন তো সত্যি রান্নাবান্নার দিকে মন নেই, সত্যি। তো এখন যেন সব সময় আমার ওই ভিডিও কিভাবে করব, ফুল কি ফুল বানাবো, নতুন নতুন ডিজাইনে, ওই রকম দিকে আমার মনটা বেশি, রান্নার দিকে মনটা বেশি নেই, সত্যি। তো তোমাদেরকে কিন্তু আমি অনেক মন খুলে আমি
কথাগুলো শেয়ার করলাম। হ্যাঁ, তোমাদেরকে কাকে কাকে এরকম ভালো লাগে কিন্তু আমাকে কমেন্ট করে বলো। হ্যাঁ, সত্যি আমরা মানে ইউটিউব চ্যানেল খোলা থেকে আমাদের মাথায় এমন একটা ঢুকে গেছে, মানে কোনো প্রকারে আমরা বের করতে পারছি না। ভাবছি যে দূর এত কষ্ট হচ্ছে, কাল থেকে আর ভিডিও দেবো না, কিন্তু না, পরদিন সকালে এলে যখন আবার সেই আজকে একটা ভিডিও দিতে হবে, হ্যাঁ আজকে একটা ভিডিও বানাই, এই রকম শুধু মনে আসে, তাই না? না, মাথায় আমাদের কিচ্ছু কী যে আছে তার ভগবানই জানে। হ্যাঁ, আর সব সময় হাসি বলে সব সময় মানে যে কোনো কথাই হেসে থাকি। হ্যাঁ, খুব মানে কীরকম একটা লাগে নিজেকে, ওই একটা, আরে হাসি সব কিছু, হাসি না হলে কি থাকা যায় বলো? মন গোমরা করে তো থাকা যায় না, সব সময় হাসি খুশি থাকলেই ভালো লাগে। আমার হয়তো ভয়েসটা তোমাদের কাছে ভালো লাগবে কি লাগবে না সেটা তো আমি বলতে পারবো না, সেটা তোমরা কমেন্ট করে একটু বলিও আমার ভয়েসগুলো ভালো না খারাপ। হ্যাঁ, আমার মনে হয় তো আমার ভয়েসগুলো ততটুকু ভালো নয়। আমি নিজে শুনেছি গো, আমাদের দিদিরা বোনেরা কত সুন্দর সুন্দর করে ভয়েস দেয়, জানো আমার ভয়েসটা এতটুকু ভালো নয় আমাকে মনে হয়। তো যাই হোক, তোমাদের সাথে সাথে গল্প করতে করতে দেখো চেনটা বানিয়ে নিয়েছি। ওই চেনটা আমি যখন বানালাম তখন মনে হচ্ছিল কি বলো তো, যেন গলার একটা হার, মানে গলার হারের মতন। তোমরা দেখবে যখন চেনটা আমি শেষ করব না, তখন নিচে ফেলবো, তখন তোমরা একটু দেখবে পুরো গলার যেন একটা হার মতন, কি সুন্দর ডিজাইনের হার, ভালো লাগছে শুধু। তো ওইরকম উল সুতো দিয়ে যে এত সুন্দর সুন্দর বোনা যায় না, সত্যি যে কোনো জিনিস মানে মানুষের যদি হাত লাগে না, কত সুন্দর জিনিস তৈরি করা হয়, কত সুন্দর হয়ে যায়, তাই না? তোমাদের সাথে দেখো কত কথা বলছি আমি, তোমরা হয়তো ভাবে এই শুধু বক 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 করছে, তাই না? কথা বলছি ভালো লাগে তো, মন খুলে একটু কথা বললে কারোর সঙ্গে। আমি যে কথা বলছি তোমাদের সাথে, আমাকে মনে হচ্ছে সবার সামনে আমি কথা বলছি, জানো আমার মানে কিন্তু কেউ নেই এখানে, আমার হাতে শুধু মোবাইল আছে আর আমি আছি কথা বলছি, কিন্তু মনে হচ্ছে না আমাকে এখানে যেন সবাই আমার সামনে আছে। এই অনুভূতিটা যে কেন আসে আমি নিজেই বুঝতে পারি না, জানো তো। ভয় লাগে, আগে তো মানে আগে আরও অনেক ভয় লাগতো, আগে একদম কথা বলতে পারতাম না, ভুল ভাল হয়ে যেত। তো ওই রকমই আমি, তোমরা কে এরকম আমাকে একটু কমেন্ট করে জানিও তো, যে তোমাদেরও একটু ভয় লাগে মানে ভয়েস দিতে কীরকম একটা লাগে। আমার কথা বলতে অনেকক্ষণ ধরে কথা বলছি, তাই না? কথা বলতে বলতে কিন্তু আমি অনেক ফুল বুনে ফেলেছি, দেখেছো? অনেক বুনে ফেলেছি, ফুলটা অনেক বুনে ফেলেছি। এবার শেষ হয়ে যাবে, 12-13 মিনিট ভিডিও হয়ে গেছে, এবার শেষ হয়ে যাবে। স্পিডে গুণা হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আরও যারা ভালোভাবে আরও জানে না, তারা আরও সুন্দর সুন্দর স্পিডে পুরো করে যায় পুরো একদম। আমি আগে একটু একটু জানতাম, তারপরে আমি এগুলো দেখে শিখে নিয়েছি। আর ততটুকু প্র্যাকটিস করিনি আমি। হ্যাঁ, তো দেখো ওই চেনটা দেখো কি সুন্দর, পুরো একটা গলার হারের মতন হয়ে গেছে, তাই না? ভালো লাগছে না? পুরো গলার যেন হার একটা, খুব সুন্দর লাগছে আমাকে তো ওইটা দেখে না, গলায় পরে নিতে ইচ্ছে করছে, জানো খুব সুন্দর লাগছে। একটা লকেট দিয়ে দিলে না পুরো গলার হার যেন হয়ে যাবে, তাই না? সুন্দর হয়েছে না? আমাকে তো খুব ভালো লাগছে। তোমাদেরকে কীরকম লাগে একটু প্লিজ কমেন্ট করে জানিও তো। পুরো গলার হার যেমন, পুরো সেই রকম লাগছে আমাকে, গলার হারের মতন। কত সুন্দর সুন্দর জিনিস হয়ে যায় দেখো তো। এবার একটু ফুল হয়ে গেলে তারপরে ফুলটা আমার রেডি হয়ে যাবে। হ্যাঁ, এটা একটু আর একটু হবে, তারপরে আমার ফুলটা পুরো রেডি হয়ে যাবে। একটা ছোট জিনিসের মধ্যে আর কিছু অল্প জিনিসটা মানে কিছু দিয়ে দিলে কত কি হয়ে যায় দেখো তো। যদি মানুষের হাত লাগে কত জিনিস কিছু হয়ে যায়। মানুষের হাত লাগলে সব কিছু হয়ে যায়, তাই না?
ফুলটা এইবার হয়ে এসছে, আর একটু খালি হলে ফুলটা আমার পুরো কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, পুরো কমপ্লিট হয়ে যাবে। এগুলো একটু মানে বোনার সময় একটু সময় লাগে, যেহেতু হাতের কাজ না, একটু ধৈর্য ধরে কাজটা করতে হয়। হাতের কাজ একটু ধৈর্য ধরে না করলে না মানে ভালো হয় না। হ্যাঁ, যে কোনো কাজ একটু ধৈর্য ধরে করতে হয়। তোমরা সবাই কিন্তু বলবে আমার ফুলটা কীরকম, ভালো হয়েছে কি না খারাপ হয়েছে, কমেন্ট করে অবশ্যই বলবে তোমরা। না হলে হয়তো আমি ভাববো হয়তো তাদেরকে ভালো লাগেনি, তাই না? তো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে ফুলটা আমার ভালো হয়েছে কি খারাপ হয়েছে। হ্যাঁ, দেখেছো তো ফুলটা ওই রকম হয়ে যাবে। দিলে কি সুন্দর গোলাপ ফুল একটা তৈরি করা যাবে, কি সুন্দর একটা গোলাপ ফুল তৈরি করা যাবে। দেখেছো? ফুলটা শুধু যখন তৈরি করব তখন কত সুন্দর লাগবে জিনিসটা। ওটাও একটা হারের মতন হয়ে গেছে, ছকের মতন হয়ে যাচ্ছে, কত সুন্দর সুন্দর, তাই না? দেখেছ কত সুন্দর ছক, দেখো তো ভালো লাগছে এটা? বলো। এটাকে আবার গোলাপ ফুল তৈরি করব। হ্যাঁ, এটাকে আবার গোলাপ ফুল তৈরি করব। কি সুন্দর লাগছে, তাই না? আজকে এইখানে আমার ভিডিওটা এখন শেষ হয়ে যাচ্ছে। আজকের ভিডিও এইটুকু। আজকের ভিডিওটা এইটুকু। হ্যাঁ, দেখো 3টা ফুল বানিয়ে রেখেছি এখানে। সবাইকে অসংখ্য মানে অসংখ্য অসংখ্য আমার ভালোবাসা থাকলো। সবাই আমার ভিডিওগুলো দেখবে। আজকে এইখানে আমার ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সতর্ক থাকবেন। টাটা, বাই বাই, সবাইকে টাটা।